ইমাম সাহেবের বিরুদ্ধে কথার কথা ইমাম সাহেবের বিরুদ্ধে একজন অমুসলিম সে খুব বকাঝকা করলো নামাজের শেষে, বা তার কথাগুলো ইমাম সাহেবের বিরুদ্ধে চলে গেল। তো আমি একটু সুযোগ পাইলাম কি ইমাম সাহেবের বিরুদ্ধে এইবার একটু সুযোগ পাইছি, কিছু বলেই ফেলে। তো অমুসলিমকে কি বললাম, হ্যাঁ আসলেই তো আপনি যে কথাটা বলছেন ঠিক আছে, আপনাদের বিরুদ্ধে কথা বলছে, আপনাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে ইমাম সাহেব। হ্যাঁ, ইমাম সাহেবকে এক্ষুনি মসজিদ থেকে বের করতে হবে, সভাপতি সাহেবকে ফোন দেন, আর এই মসজিদের সেক্রেটারি সাহেবকে ফোন দেন না। ইমাম সাহেব কেন বললো এই কথাটা? এই যে আপনি সহযোগিতা করলেন, আপনার ঈমান চলে গেছে, আপনার ঈমান নেই। কোনো মুসলিমের বিরুদ্ধে কোনো অমুসলিমকে কেউ যদি সহযোগিতা করে, কেউ যদি সাহায্য করে, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমরা তোমাদের বাবা তোমাদের ভাই, তোমাদের বাবা তোমাদের ভাই, কি বলছেন আল্লাহ? লা তাত্তাখিযু আবাআকুম, তোমরা তোমাদের বাবা তোমাদের ভাইদেরকে গ্রহণ করবা না, তোমরা তোমাদের বাবা তোমাদের ভাইদেরকে গ্রহণ করবা না। ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের বিপরীতে কুফরকে পছন্দ করে, ঈমানের বিপরীতে কুফরকে যদি পছন্দ করে, মুসলিমের বিরুদ্ধে অমুসলিমদেরকে যদি তারা সহযোগিতা করে, মুসলিমের বিরুদ্ধে অমুসলিমদেরকে যদি তারা সাহায্য করে, মুসলিমদেরকে ব্যতি রেখে অমুসলিমদেরকে যদি তারা পছন্দ করে, তাহলে হে পৃথিবীর মানুষ, লা তাত্তাখিযু আবাআকুম, তারা যদি তোমার বাবা হয়, তারা যদি তোমার ভাই হয়, তাহলে তাদেরকে তোমরা গ্রহণ করতে পারবা না। কারণ কি? কারণ হলো তারাও মুসলিম, তারাও অমুসলিম, তারাও বেঈমান। মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমকে সহযোগিতা করার কারণে তারাও বেঈমান হয়ে গেছে। মুসলিমের বিরুদ্ধে কেউ যদি অমুসলিমকে সহযোগিতা করে, তাহলে তারা কি? বেঈমান। তাহলে সেই লোকটা যদি আমার বাবা হয়, আমার ভাই হয়, তাকে গ্রহণ করা যাবে না। সূরা তাওবার 24 নম্বর আয়াত। তো আমরা 8 নম্বরে জানলাম, মুসলিমের বিরুদ্ধে অমুসলিমদেরকে যদি কেউ সহযোগিতা করে, তাহলে তাদেরকে বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করা যাবে, যারা করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে ঈমান নষ্ট হওয়ার 8 নম্বর কারণ জানলাম, মুসলিমের বিরুদ্ধে অমুসলিমদেরকে সহযোগিতা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। 9 নম্বর,